তন্ত্রে মন্ত্রে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশে তুই এক প্রেম ভক্তি রস। এই প্রেম আর ভক্তিটাই সর্বশ্রেষ্ঠ। কিন্তু ভক্তিকে চাহিলে মেলে? এই ভক্তি চাহিলে মেলে না। ভক্তিটা কোথায় আছে? ভগবানের মুখশ্রিত বাণী শ্রীমদ ভাগবত গীতা। গীতায় 18টি অধ্যায়। 18টি অধ্যায়। কেন বাবা? আরো দুটো কমও হতে পারত, বেশিও হতে পারত, কিন্তু 18টি অধ্যায় হলেন কেন? 18 দিন যুদ্ধ হয়েছিল। কটি পক্ষ? বললেন কেন দুটি পক্ষ। কি পক্ষ? একটা কুরুপক্ষ, একটা ধর্ম আর একটা অধর্ম। একটি সুপক্ষ, একটি কুপক্ষ। এই মানব জীবনেও আছে দুইটি পক্ষ। 18টি অধ্যায়। এই মানব জীবনেও আছে 18টি মোকাম। গীতার 3য় অধ্যায় কর্মযোগ। ভগবান বললেন, হে জীব, তোমরা কর্ম করো। কেন? কর্ম করিতে করিতে 4র্থ অধ্যায় দেখবেন জ্ঞানযোগ। যখন জীব কর্ম করবে, এই কর্ম করতে করতে জীবের জ্ঞানের উদয় হবে। আর ভক্তিটা কোথায় আছে জানেন? দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। যখন ভক্ত 12টি ধাপ অতিক্রম করে, তখনই জীবের ভক্তি আসে। ভক্তি এত সহজ নয় বাবা। কারো চরণে হাত দিলেই যে ভক্তি করা, এটা কিন্তু ভক্তি নয়। এই মানবের উঁচু মাথা কখনো নিচু হতে চায় না বাবা। কেহ যদি 10টা কথা শুনিয়ে দেয়, নিজেকে খারাপ লাগে, উল্টে তাকে আরো ঘুরুত দিতে পারলে বেঁচে যায়। ভক্তিটা কখন? যখন ভক্ত 18টি ধাপ, 18টি অধ্যায়, যখন 12টি অধ্যায় পার হবে, দ্বাদশ অধ্যায় 12 ধাপে হচ্ছে ভক্তিযোগ। এই যখন জীবের ভক্তি আসে, তখন ভক্তের দিক বিদিক জ্ঞান থাকে। বায়ু শূন্য স্থানে যেমন প্রদীপের শিখা নড়ে না, আর যখন ভক্তের মনে ভক্তির উদয় হয়, এই ভক্তের মনও কখনো বিচলিত হয় না। দুঃখ, প্রভু আমাকে দুঃখে রাখে যদি তুমি সুখ পাও, তোমার সুখেই সুখ। আমাকে কষ্টে রেখে যদি তুমি সুখ পাও, তোমার সুখেই সুখী। আমাকে জ্বালা দিয়ে যন্ত্রণা দিয়ে যদি সুখ পাও, প্রভু তোমার সুখে সুখী। ভক্ত সুখেও বিচলিত হয় না, দুঃখেও বিচলিত হয় না। যখন জীবের ভক্তির উদয় হয়, ভক্তের লক্ষ্য তৃণাদপি শুনিছেন তরুরূপ সংস্নমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণের চাইতেও নিচু। কেন? তৃণকে যখন পা দিয়ে চলে যায়, ওই তৃণ মাথা নোয়ে পড়ে, কিন্তু সারা নিশির শিশির পেয়ে প্রভাত কালে মাথা উঁচু করে দাঁড়ায়। কিন্তু ভক্তকে বলছে, ভক্ত তোমরা তৃণের চাইতেও নিচু হও, একবার যদি মাথা নোয়ে দাও, তোমরা ওই মাথা চারিয়ে আর দেখো না। হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল। তরুর উপর সংস্না, তরুর চাইতেও নিচে হয়। তরু বৃক্ষ নিজের ফল অপরকে দেয়, বিনিময়ে কোনো প্রতিদান চায় না। অমানি ন মানদেন, নিজে মান চায় না, অপরকে মান দেয়। জগতে সবাই উত্তম, কেবল আমি অধম। জগতে আমার মতো পতিতার একজন নাই। হরি বল, কীর্তনীয় সদা হরি। আমাদের মতো কীর্তনীয়দের সদা হরি। ভক্ত সদা হরি হরি নাম শুনে কীর্তন করে, অন্য কোনো দিকে লক্ষ্য রাখে না। তারাই তো প্রকৃত ভক্ত। আজ গৌর হরি ভক্তের প্রতি লক্ষ্য করে শুধু যে ধবলি সামলি বলে ডাকছে, বলছে না গো,
আজও গৌর সেই বৃন্দাবনের ভাবে বিবর হয়ে আরে সিংহা বেনু ওরে মুরলিকা রিয়া জয় ধনী আরে সিংহা বেনু ওরে বলিয়া গোডা আজি ফিরাইয়া পাচনি আরে হই হই বলিয়া গোডা হগড়া ফিরায় পাচনি সিংহা বেনু মুরলি সিংহা বেনু কোথায় পেলে সিংহা বেনু তো ছিল না হরি বল এই যে মায়েরা সিংহা চেনেন সিংহা চেনেন বেনু মুরলি কি বলুন তো হ্যাঁ সিংহা মানে কি বেনু মানে কি মুরলি মানে কি মুরল তো বেনু তাই সবই তো বাসি নাকি সবই বাসি না সবই বাসি সিংহা কি আরে সিংহাটাও বাসির মধ্যেই পড়ে এটাও বাজে বাবারা সিংহা চিনেন তো হো না কিছু বলেন চিনেন কি চিনেন না কিছু বলবেন তো কি ভুল বললে সমস্যা নাই আপনারা আছে তো আমার মুখে সিংহা দেখেননি কোনোদিন ভোলা মহেশ্বরের কাছে আছে দেখেন মহিষের সিং সিংহা চিনেছেন হ্যাঁ সিংহার যেমন মুরলি বেনু এটা হচ্ছে বাঁশি আর সিংহাটা এই সিস্টেম না এটা হচ্ছে সিংহের দ্বারা এই সিংহার কয়টি ছিদ্র মা দেখিয়ে দিলেন তাও বলতে পারবেন না কয়টি দুইটি মায়েরা বুবা বোঝে না আরে সিং দেখেননি যেটা ভোলা মহেশ্বরের কাছে আছে দুইটা একদিক চিকন দিক একদিন মোটা দিক কোন দিক ধরে ওই চিকন দিকে ধরে ভু দেয় আর মোটা দিক দিয়ে শব্দ বেরোয় মানে একদিকে ধর আর একদিকে ছাড়া এই মানব জীবনেও কিন্তু সিংহা আছে সিংহার দুইটি ছিদ্র একদিকে ধরতে হয় আর একদিকে ছাড়তে হয় এটা ভজনের কথা মানব জীবনের সিংহা কোথায় বাবা সিংহা কোথায় এই যে সিংহা একদিকে ধরতে হয় আর একদিকে ছাড়তে হয় কোন দিকে ধরতে হয় কোন দিকে ছাড়তে হয় যারা গুরুচরণ আশ্রয় করেছে আপন আপন গুরু নিকট তারা জেনে নেয় তাদের গুরুদেবী বলে দেয় কোন দিকে ধরতে হয় আর কোন দিকে ছাড়তে হয় আজ গৌর হরি সিংহা বেনু ধ্বনি করছে কিন্তু এই সিংহা বেনু নয় বাবা আজকে এই নদিয়ায় সিংহা বেনু কোথায় পেলে বলছে এই সিংহা বেনু কোন সিংহা এই খোল আর করতাল হলো গৌরাঙ্গ মহাপ্রভুর সিংহা বেনু আর গৌর হরির সুললিত জগৎ স্পর্শনকারী মধুর কণ্ঠটি হচ্ছে মুরলী এই সিংহা বেনু মানে খোল করতাল এক জায়গায় করে প্রভু তো নাম করেছে কি বাবা অন্য কোনো যন্ত্র বাজিয়েছে এই মহিষের সিং বেনু বাঁশি এসব বাজায়নি সিংহা বেনু কি এই খোল আর করতাল হচ্ছে সিংহা আর বেনু আর গৌর হরির এই কণ্ঠটাই হচ্ছে মুরলী যখন দুইটি যন্ত্র সিংহা বেনু কণ্ঠটি একত্রিত করে ধ্বনি করেছে ওই ধ্বনি শুনে কারা এসেছে রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ